श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। গুরু সেবার উপরে আর মঙ্গলজনক কাজ হতে পারে না, এইটা সবচেয়ে চরমতম মঙ্গল। যার জন্য যখন রাধামোহন ব্রহ্মচারী ছিল, সন্তোষী মা ব্রহ্মচারী ছিলেন, হঠাৎ তাকে গৌরীয় এডিটার সম্পাদক প্রভুপাদের ইচ্ছাতে বলেছিলেন, আচ্ছা রাধারমণকে একটা আর্টিকেল লিখতে বলো, কেরম লেখে দেখি, ও তো ভালোই সিদ্ধান্ত বলে। তাকে রাধারমণকে একটা আর্টিকেল লিখতে বলা হয়েছে। রাধারমণ ব্রহ্মচারী, যাকে আমরা পরবর্তীকালে ছিল ভক্তিকুমার সন্তোষী মহারাজ আমাদের শিক্ষাগুরু, তিনি ছোট্ট বয়স, তিনি আর্টিকেল লিখে পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছিলেন, জীবের স্বরূপ হয় গুরুর নিত্য দাস। আর্টিকেল চলে এসছে গৌড়ীয় মিশনে, এনভেলপ ওপেন করা হয়েছে, আর্টিকেল পড়া হয়েছে, পড়ে তারা স্টাউন্ড হয়ে গেছেন। কি হলো? রাধারমণের এত বড় সাহস যে একটা চৈতন্য ভাষাটা বদলে দেবে, হ্যাঁ, এত বড় সাধু হয়ে গেছে। যা প্রভুপাদের কাছে বলো তো, কত বড় সাহস। এখানে লেখা আছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, পরিবর্তন করে কত বড় সাহস, এত ছোট বয়স। যা প্রভুপাদের কাছে বলো। প্রভুপাদের কাছে নালিশ হলো, আর্টিকেল দেখেছে রাধামোহন ব্রহ্মচারী, প্রভুপাদ রাধারমণ ব্রহ্মচারী একটা আর্টিকেল লিখেছে, তো ভালো, কই ওই কিন্তু এখানে পরিবর্তন করেছে চৈতন্য জনিত কথাটা, কত বড় সাহস দেখুন দেখি আপনি থাকতে। কি লিখেছে? বলে জীবের স্বরূপ হয় গুরুর নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। প্রভুপাদ বলেন ঠিকই লিখেছে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই লিখেছে। ওর কাছেই গুরুতত্ত্ব প্রকাশিত হয়েছে, ভালো করে ছোট হলেও ওর কাছে গুরুতত্ত্ব প্রকাশিত হয়েছে, ও ঠিক লিখেছে। বাস্তবিক কি সমস্ত জীব যত আছে সবাই গুরুর দাস। গুরুর দাস না হলে কোনোদিন কৃষ্ণের দাস হওয়া যায় না, কোনোদিন হওয়া যায় না। বড় আশ্চর্য এসব কথা, গুপ্ত কথা। শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি।